বরগুনাতে অন্তত ৫০০ কিলোমিটার সড়ক এখন খানাখন্দে ভরা, যার বেশিরভাগ অংশেই উঠে গেছে পিচ, তৈরি হয়েছে ছোট বড় গর্ত। আর এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদেরকে। যদিও এলজিইডির দাবি বরাদ্দ সংকটে করা যাচ্ছে না সংস্কার। বরগুনার আমতলী তালতলী সোনাকাটা ৩৮ কিলোমিটার সড়ক, যার ২২ কিলোমিটার জুড়ে এভাবেই পিচ খোয়া উঠে গিয়ে গর্তে পরিণত হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। এই রাস্তা দিয়ে পণ্য পরিবহন তো দূরের কথা, মানুষ চলাচল করাই যেন দায়। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সব মিলিয়ে ভোগান্তির শেষ নেই পথচারীদের। মা বোনের বাচ্চা কাচ্চা এই রাস্তায় দিয়ে গেলেই তার বাচ্চা আপনি ওই যে তার আর হাসপাতাল যাওয়া লাগবে না। পরে ৬ মাস হয় না, বছর না, এর মধ্যে গাতি হয়ে যায়। এখন যদি সরকার এই রাস্তার ব্যাপারে একটু দেখতে, তাহলে আমাদের পক্ষে ভালো হইতো আর কি। শুধু এই সড়কই নয়, একই অবস্থা জেলার আমতলীর ঘোপখালী চরক গাছিয়া বাজার, বাঁশবনিয়া চালি তাতলি, বরগুনা কালীর তবক, ডোয়াতলা আইলা বাজার, বৈকালীন বাজার আইলা সহ বেশ কিছু সড়কের। স্থানীয়রা বলছেন, ঠিকাদারদের নিম্নমানের কাজের কারণেই রাস্তাগুলোর এমন বেহাল অবস্থা। এই রাস্তাটার এখন পর্যন্ত কোনো মেরামত বা সুফল পাই নাই। এই অঞ্চলের মানুষ, এই এলাকার মানুষ খুব ভোগান্তিতে আছে। বৃষ্টি মৌসুম হলে এটা বালি উঠে যায়, কাদা হয়ে যায়, কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না। এদিকে দীর্ঘদিন ধরে সড়কগুলো এমন নাজুক অবস্থায় পড়ে থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেই। যদিও এলজিইডি কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় পুরোপুরি মেরামত করা যাচ্ছে না রাস্তাগুলো। আমাদের অবশ্যই মেইনটেন্যান্সের বাজেট হচ্ছে 40 কোটি টাকা। তার মধ্যে ইতিমধ্যে গত বছরে পাওনা বাকি আছে প্রায় 28 কোটি টাকা। আমরা হয়তো 12 থেকে 15 কোটি টাকা বেশি এবছর বরাদ্দ পাবো না। তার মধ্যে যেগুলো অতি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা যাতে অ্যাকোমোডেট করতে পারি সেই চেষ্টা করছি আমরা। এলজিইডির অধীনে বরগুনা জেলায় মোট সড়ক রয়েছে ৭,৫৬১ কিলোমিটার, যার ১,৪৯৫ কিলোমিটার পাকা রাস্তার মধ্যে অন্তত ৫০০ কিলোমিটার দ্রুত সংস্কার প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।